কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদের জানাবো আমাদের বাড়ির যে ৪ টে প্রধান দিক, সেই ৪ টে প্রধান দিক আমাদের বাড়িতে সমৃদ্ধি আনতে কিভাবে সাহায্য করে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেলটা। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel Interior and Vastu by Pakia. আমরা প্রত্যেকেই চাই যে কষ্ট করে প্রতিনিয়ত আমরা যে অর্থ উপার্জন করছি সেই অর্থ তো খরচা হবেই, এবং তার থেকেও যেন আমরা কিছুটা সঞ্চয় করে রাখতে পারি, সঞ্চয় যাতে বৃদ্ধি পায় এবং এই অর্থ যেন কখনো অভাব না হয়, নতুন নতুন সুযোগ যেন আসে এবং এই অর্থ যেন আমাদের বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের বাড়ি যে নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এই যে 4টে জোন, এই 4টে দিকের থেকে আমরা কিভাবে অ্যাক্টিভেট করে আমরা অর্থ উপার্জনের দিকটাকে আরো সমৃদ্ধময় করে তুলতে পারি, সেটাই আজ বলবো। নর্থ, সেটা হচ্ছে জলতত্ত্বের দিক, ওখানে হচ্ছে কুবেরের দিক, অর্থাৎ এখানে যদি একটা ওয়াটার ফাউন্টেন আপনারা রাখতে পারেন তাহলে কি হবে, সবসময় ওয়াটার ফ্লো করতে থাকবে, অর্থাৎ আপনাদের বাড়িতেও ক্যাশ ফ্লোটা সবসময় থাকবে। এবার আসি ইস্টের দিকটা, ওখানে একটা ব্যাম্বু প্ল্যান্ট রাখুন। এই ব্যাম্বু প্ল্যান্ট রাখার ফলে কি হবে, ব্যাম্বু মানে একটা গাছ সবসময় কি হয়, গ্রোথ, বৃদ্ধির প্রতীক। তাহলে এখানে কি হবে, আপনার নতুন নতুন সুযোগ আসবে, অপরচুনিটি আসবে এবং তার উপর বেস করে নতুন নতুন অর্থ উপার্জনের পথ খুলে যাবে। এবার আসি সাউথ কর্নার, বিশেষত সাউথ ইস্টের কথা বলবো। এটা হচ্ছে শুক্রের দিক, শুক্র তো আমাদের অর্থ, সমৃদ্ধি সমস্ত কিছু দেয়। তাহলে কি হয়, ওখানটা আপনারা কি করবেন, একটা রেড স্পটলাইট সবসময় রেখে দেবেন, যাতে একদম জিরো পাওয়ারে কোনো রকম ভাবে সেইভাবে যাতে আপনাদের ইলেকট্রিক বিল বৃদ্ধি না হয়, এবং একটা ব্যাম্বু প্ল্যান্ট রেখে দিন। কেন এটা রাখতে বললাম, কেননা রেড সবসময় কি হচ্ছে, আগুন, মানে যেহেতু এটা অগ্নিতত্ত্বের দিক, সেই আগুনকে সিম্বলাইজ করবে। আর গাছ মানে তো সেটা কি, কাঠ। এবার কাঠের সঙ্গে যদি অগ্নি সংযোগ হয় তাহলে তো সেটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে আপনাদেরও সমৃদ্ধি, অর্থাৎ সমৃদ্ধি আসবে, অর্থাৎ কি অর্থ অনেকটা বাড়বে। এবার এই যে এত কষ্ট করে অর্থ উপার্জন করবেন, তাহলে তো সেটা সঞ্চয় করতে হবে। তাই সেই সঞ্চয়ের দিক, অর্থাৎ স্টেবিলিটির দিক হচ্ছে ওয়েস্ট। সেখানে একটা লকার রাখুন এবং লকারের মধ্যে আপনাদের জুয়েলারি, মানি ওর মধ্যে রাখুন, এবং কি করবেন, ওখানে লকারের ভেতর 6x6 ইঞ্চের ডায়মন্ড কাটে, অর্থাৎ ডায়মন্ড কাট কেন বলছি, মানে তার কি হবে, 6টা দিক থাকবে। এই ডায়মন্ড কাটের চারপাশে ওই মিরর লাগিয়ে রাখুন। তাহলে কি হবে, মিররে আপনাদের ওই জুয়েলারি, মানি সব রিফ্লেক্টেড হবে, সেটা মাল্টিপ্লাই হবে, অর্থাৎ আপনার লকার সবসময় অর্থ সম্পত্তিতে ভরে থাকবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আপনাদের অর্থ আসার পথ কতটা সুগম হলো সেটাও জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।